আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه قرآن. بلغ الأولى بكماله राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना. बलगल उला बिकमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही हमद बेहुद मरखदाए पाके रो आके ईमा दाते मुस्ते खाके रो. बलगल उला बिकमालिही হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়. ইসলামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন, আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের শাবান মাসের শেষ জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই বলি সুবহানাল্লাহ। এবং আমার যে বান্দা নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবিল আশাদি সূক্ষ্ম আযাব দ্বারা গ্রেফতার করি বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত এটা কেমন একটা নিয়ামত! আল্লাহ তাআলা বলেন যে আমার নিয়ামতের যেমন পাওয়ার আছে, আমার ফের আবার গজবেরও পাওয়ার নাই। বিকলঙ্গ করে যদি আপনাকে ফালা রাখে, এটা কি গজবের একটা পন্থায় যায় না? অনেক সুস্থ লোক দেখবেন যে মসজিদে আসতে পারে না, আবার এমন অসুস্থ লোক মসজিদে আসার জন্য খুব পহরাউরি লাগাইছে, যদি খালি নামাজটা পড়িয়া বললাম, যদি খালি মসজিদে যাওয়া বললাম। এমন লোক আছে নাই বলেন দেখি? যখন সময় থাকে তখন যদি শুকরিয়া আদায় করে, তাহলে ওই শুকরিয়া কাজে। আর যদি সময় থাকার পরও যদি শুকরিয়া যদি আদায় না করে, এখন শেষ বয়সে যদি যে ফালাফালি লাফালাফি আং করুঙ্গা তাং করুঙ্গা, পরে কিছু করুঙ্গা, মানে কিছু করতে পারে না, তো তখন শুকরিয়া আদায় করে লাভ আছে? আল্লাহ তাআলা সুযোগ দেন বান্দাকে, কেমন সুযোগ দেন? আল্লাহ পাক বলেন যে আমি বান্দাকে আমি সুযোগ দেই আমার শুকরিয়া আদায় করার জন্য। তোমার শরীর যখন তরুতাজা থাকে, যৌবন থাকে, যুবক থাকো, যখন যৌবন তোমার থাকে, তখন তুমি মসজিদের মধ্যে গমন করো, ওই ইবাদতটা বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, বলেন না সুবহানাল্লাহ। আর যখন বয়স যখন হেরফের হয়ে যাবে, তার মানে কি চলেই না, উজু যে ডান পা ধোয়ার আগে বাম পা দিল না, বাম পা না ডান পা দিল না, পেশাব করে খিলাকুল ব্যবহার করছে কি না করছে, তখন যদি পর্যায়ে দাঁড় হয়, তখন যদি মানে আথেও যদি মরে যে আমি মসজিদে যাই, কোনো কাম হবে না, কাম হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমার যখন শুকরিয়া আদায় করা দরকার, তখন যদি শুকরিয়া আদায় করে। আর যদি শুকরিয়া আদায় করার সময় যদি শুকরিয়া না করে, তাহলে মানে ওই যে চোরার মতো, গরু চোরার মতো। ওই যে গরু চোরা কেমন করে, ওই যে এক লোক মানে গরু মানে খরিদ করার জন্য বাজারে যাচ্ছে, বাজারে যাওয়ার পরে এখন একজন আলেমের দেখা বারবারে বলতে যে কোথায় যাচ্ছেন? যে আমি বাজারে যাচ্ছি। কি কারণে? যে টাকা 1 লাখ টাকা নিচে গরু কিনার জন্য।